নগরটা একটা গামলার মতো ভৌগোলিক যে অবস্থানটা সেইটার জন্যই কিন্তু এখানে মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফু দিয়ে খা। বুঝতেই পারছো আজকে কাকে নিয়ে গামলা উল্টাবো। চলো, সায়ন্তিকা ব্যানার্জির কথা বলছি, যাকে তোমরা সবাই চেনো, আমিও চিনি। একদিন এসেছিল অভিনেত্রী রূপে, আজ এলো নেত্রী রূপে, তো তারই গামলাটা উল্টাবো। চলো। একটা সময় সায়ন্তিকা ব্যানার্জি ভীষণ গ্ল্যামারাস নায়িকা রূপে খ্যাত ছিল, অভিনয়টাও ভীষণ মস্ত করতো, আর ড্যান্স তো বলারই কিছু ছিল না। বাট পলিটিক্সে জয়েন করার পরই এবার শুরু হলো ওনার স্পিচ, বক্তৃতা, যেখানে সেখানে মিডিয়া দেখছে, আর ভাষা প্রবলেম, মানে কথা বলতে জানে না, নিজেকে কার্টুনে পরিণত করছে, যার ফলে কি হচ্ছে, এবার সোশ্যাল মিডিয়ায় ট্রলিং হচ্ছে। এটা তো হবেই, কিছু করার নেই, তোমারই দোষ তাতে। এবার তুমি দেবের কাছে কিছু শিখতে পারতে, কারণ দেবের কিন্তু এই প্রবলেমটা ছিল না। ভীষণ মাইন্ড গেম খেলেন দেব। তো দেব তো তোমার হয়ে প্রচারও করেছে বেশ সুন্দরভাবে, তারপরও কিন্তু তুমি আবল তাবল কথা, এমনকি 26-এ দেখা গেছে গামলা বলেছো, মানে তুমি দেখছো ভৌগোলিক ম্যাপটা বরানগরের ঠিক গামলা। নগরটা একটা গামলার মতো ভৌগোলিক যে অবস্থানটা সেইটার জন্যই কিন্তু এখানে জল জমে। কতটা সময় তোমার আছে, উন্নয়ন নেই কিন্তু, বাট এটা তুমি দেখেছো খুব ভালো করে। মানে তোমার এক্সকিউজ একের পর এক, কাজটা তো করতে হবে, না হলে জনগণ তো ভোট দেবে না। তুমি ভোটের কাউন্টিংয়ে নিজেকে দেখিয়ে দিলে যে তুমি কতটা বদমেজাজি বা গোঁসা। কার উপর এত গোঁসা বলো তো? এটা তো নিজের ট্রলিং, নিজেকে ডেকে আনা। আরে ভোটে তো হার জিত আছেই, কাজ করবে তবে না জনগণ ভালোবাসবে বলো? কাজ করলে না, আর ভাবলে কি যে তুমি সিনেমা করেছো, তুমি নিজেই বলেছো যে আমাদের না বেশি খাটতেই হবে না, কারণ আমরা তো নেত্রী নই, অভিনেত্রী। তো অভিনেত্রীর একটা ফুটেজ তো আছেই, তাই জনগণ আমাদেরকে ভোট দিয়েই দেবে। সকালবেলা কি বললাম যে যে আমাকে আমাকে কিছু নিয়ে যেতে হয় না, ওরাই আমাকে জুস খাওয়াবে, গাছের তলায় বসে হাওয়া দেবে, ফ্যান কোথায়। এই উনি বলছেন যে তৃণমূলের যারা কর্মী তারাই ওনাকে গাছের তলায় বসিয়ে জুস খাওয়াবে, ওনাকে প্যাম্পাস করবে, মানে ওনাকে ফুটেজ দেবে। উনি এটাই চান। তাহলে কাজ উনি কিচ্ছু করবে না, কর্মীরাই করবে, মানে যারা পাক্কা তৃণমূল করে তারাই করবে। আর উনি খালি ওনার গামলার মতো পেছনটাকে নিয়ে, আর চুলটা কি সুন্দর রং করেছে ব্রাউনিশ, সেটা নিয়ে আমাদেরকে দেখাবে। আর কি বলবো, আমরা কি করে দেখবো? আমরা দেখবো এই স্টাফ রিপোর্টারদের রিপোর্টগুলো দেখবো, সেটাই উনি চান। না, দিদির অনুপ্রেরণা আমরা সবসময়, আমরা পথ চলা আমাদের দিদির অনুপ্রেরণাতেই। কিন্তু বিষয়টা হচ্ছে আমার চটিতে খুব কমফোর্টেবল লাগে। আমি আগের বছর তুমি প্রচারে আবার হাওয়াই চপ্পল পরলে, দিয়ে বললে কি আমি তো কোনোদিন পড়ি না। অবশ্যই পড়বে না, কারণ তুমি একদম পাপাকি পারিয়া তো এসেছো, নাচতে নাচতে নায়ক নায়িকা ছিলে, তো তুমি পড়বে না এটা আমরাও জানি, বুঝলাম। বাট একটাই, তুমি মমতা ব্যানার্জি হো না, কারণ উনি নিজে এই পার্টিটি গড়েছে। আর হাওয়াই চপ্পল উনি আমাদের দেখানোর জন্য করেননি, উনি গরিবের মেয়ে ছিলেন, উনি ওইগুলো পড়েছেন, সাদামাটা ছিলেন। তুমি একজন ভালো ড্যান্সার তো ছিলে, সেটা আমরাও জানি, বইতে দেখেছি খুব ভালো ড্যান্স করতে, কেরিয়ারটা ব্রাইটই ছিল। বাট আসলে কেন রাজনীতিতে? টাকার লোভে। এবার দেখো হেরে গেছো পক পক করতে করতে, এবার কি করছো? যাচ্ছ জিমে, আর জিমে গিয়ে নিজের ফিগারটাকে, মানে গামলাটাকে ভালো করে স্লিম করতে, মানে কি বলবো, ভিন্ডি টাইপের করতে। এবার ওটা করে তুমি ভাবছো হয়তো যে নাচে আবার আসবো, আবার বই করবো, পাবলিক তো আছেই, তো পাবলিক তো দেখার জন্য বসেই আছে। বাট এটা ভুল ধারণা, পাবলিক আর তোমাদের দেখবে না। সায়ন্তিকা ব্যানার্জি কি করতে এলো রাজনীতিতে, আর কি করতে এবার অভিনয় করলো, রাজনীতি এবার কি করতে করলো, মানে আমি তো বুঝতে পারছি না। আমার তো ভীষণ চিহ্ন রয়েছে কোয়েশ্চেনের। তো তোমরা জানাও মতামতটা কমেন্টে। তো আমি মুনমুন, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, এরকম পলিটিক্স বা অ্যানালাইসিস এরকম কিছু যদি ভিডিও ভালো লেগে থাকে, যদি মন জয় করতে পারি, তাহলে আমাকে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো ভালো লাগলে।